উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাই, সম্মানিত উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাবিবুর রহমান হাবিব ভাই। আরো উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মঈনুল ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 1970 সনের নির্বাচনের সময় থেকে শুরু করে এদেশের মানুষের ভাগ্য নিয়ে একদল ছিনিমিনি করেছিল। 70 নির্বাচন থেকে 1971 সালের স্বাধীন হওয়ার পরেও আমরা অনেক রক্তের বিনিময়ে, মানবের ইজ্জতের বিনিময়ে দেশটাকে স্বাধীন করলেও ষড়যন্ত্র থেমে থাকেনি। একটি স্বৈরাচার মহল সেই সময় থেকে শুরু করে বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্রকে মাটি দিতে চেয়েছিল, কিন্তু সেটাও তারা ষড়যন্ত্র টিকতে পারে নাই, তাদের ষড়যন্ত্র টিকে থাকে নাই। আমরা সেই ষড়যন্ত্রকে এড়িয়ে দিয়ে এদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেই সময় জাতীয়তাবাদী শক্তি নিয়েছিলাম। পরবর্তীতে 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে আবার পুনরায় গণতন্ত্রকে কবর দিতে চেয়েছিল, কিন্তু সেই আশা তাদের আশাবাদী হয়নি। সেই গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে, যিনি আমাদের মাতৃতুল্য নেত্রী। তিনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক অধিকার, মৌলিক চাহিদা নির্ধারণ করে জানেন 2013 সালে 5টি বালুর ট্রাককে ঘরের মধ্যে, বাসার মধ্যে অবরুদ্ধ করে রেখে নির্যাতন করেছিল, তাকে রাষ্ট্রকে বের হতে দেয়নি। একটি মিথ্যা ষড়যন্ত্র মামলার সাজার মাধ্যমে তাকে গৃহবন্দী করে রেখেছিল। কিন্তু দেশের জনগণ সেই নির্যাতনের জন্য চোখ থাকেনি। তারা রাজপথে এলে মাতৃতুল্য নেত্রীকে মুক্তি করার জন্য রাজপথে মিছিল মিটিং সংগ্রাম করে জীবন পর্যন্ত দিয়েছিল। আমরা যারা রাজপথে ছিলাম, সবাই রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে 2024 সালের জুলাইয়ে সেই স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছিল। 5 মিনিট সময় পায়নি সে প্রস্তুতি নিয়ে যাবে, তাকে 5 মিনিট সময় পর্যন্ত দেওয়া হয়নি। নিজের পরনের কাপড় নিয়ে নিজে পালিয়ে যেতে হয়েছিল। তারা সেই সব কথা ভুলে যাচ্ছে, সেই সব কথা ভুলে গিয়ে রাস্তায় নিয়ে গাড়ি ঘোরাচ্ছে, অর্থের মারে মানুষের দৈনন্দিন জীবনের বিঘ্ন ঘটায়। আমরা জাতীয়তাবাদী চালক দল সহ জাতীয়তাবাদের নেতৃবৃন্দ কখনই এটা মেনে নিব না। আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি ততদিন চিন্তা করবো না, করতে নিষেধ করেছি সেই রাজার হাসিনাকে এবং তার দোষরদেরকে আপনারা কখনোই এই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে টিকে রাখতে পারবেন না। আপনি নিজের দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য 5 মিনিট সময় পান নাই, আপনি কিভাবে বোঝেন এদেশের জনগণ আপনার স্বৈরাচারী নেতা নেত্রীদের অত্যাচার নির্যাতন মেনে নিবে? কখনোই মেনে নেবে না। আমরা এটা কখনো মানতেও দেব না। আপনারা জানেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিছুদিন আগে আমার এক বড় ভাই বলেছিল আমি পেঁয়াজ বা কৃষকের অধিকার নিশ্চিতের কথা বলেছিল, কিন্তু সেটাকে ভিন্নভাবে বিকৃত করে একটি মহল কুচক্রীভাবে মানুষের কাছে উপস্থাপন করছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনারা যদি মুখের ভাষাই না বোঝেন তাহলে দেশের রাজনীতি করতে আসবেন কেন? রাজনীতিবিদেরা মানুষের মুখের ভাষা বুঝতে হবে, মনের ভাষা বুঝতে হবে, জনগণের অধিকার বুঝতে হবে, জনগণের চাহিদা বুঝতে হবে। আপনারা গণভোটের নামে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র শুরু করেছিলেন। গতকালকে সেই ষড়যন্ত্রটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আপনারা সেই ষড়যন্ত্র টিকতে পারেন নাই। কোন ষড়যন্ত্র আপনারা টিকতে পারবেন না। আমরা কোন ষড়যন্ত্র আপনাদেরকে থাকতে দেব না, টিকতে দেব না। কারণ আমরা জাতীয়তাবাদের শক্তি আমাদের রক্তে মাংসে মিশে গেছে। বিরোধীদের সংগ্রাম আন্দোলনে আমরা শিখে গেছে এদেশ থেকে স্বৈরাচার সহ দুষ্কৃত
ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদেরকে কিভাবে দূরে সরিয়ে দিতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমি বেশি কথা বলবো না, আমার সিনিয়র ভাইরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সর্বশেষে একটা কথা বলতে চাই, আমাদের বর্তমানে রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি বসে আছেন, আমরা আপনার প্রতি সম্মান রেখে বলছি, এদেশের নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না, কোনো ষড়যন্ত্রকারী কোনো স্বৈরাচারের দোষরদের কথা শুনে আপনি কোনো কারণে সিদ্ধান্ত নেবেন না। সর্বদা সবসময় জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে আপনি সিদ্ধান্ত নেবেন, যেটা দেশের মানুষের জন্য মঙ্গলকর, দেশের মানুষের জন্য কল্যাণকর। আমি আশা রাখবো আপনি সেই সিদ্ধান্তই নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি।